হাসান ভাই আছেন, পয়গাম ভাই আছেন, তারা যদি আমাদের সাথে বিশেষ উদ্যোগে আমরা আজকে শুরু করতে যাচ্ছি এবং প্রতিদিন খেলায় ম্যান অফ দ্য ম্যাচের জন্য এবং দর্শকদের জন্য সেই সূত্র ধরেই আসলে আমাদের এই মাঠে আসা। আমরা চাই এই মাঠটি আপনি হয়ে থাকে, আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আজকের সরাসরি মাঠে খেলা শুরু করবার জন্য এবং সম্মানিত তার হাতে সারা সম্মাননা তুলে দিতে পেরে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর পরিবারের সন্তান মির্জা পরিবারের আমাদের অত্যন্ত শ্রদ্ধা আস্থার ব্যক্তিত্ব। আর কিছুক্ষণের মধ্যেই T10 আমরা খুবই সংক্ষিপ্ত একটি উদ্বোধনী অধিবেশন আয়োজন করেছি। এ পর্যায়ে যিনি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, যিনি কৃতজ্ঞ, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা আমাদের পাশে থাকলেই এরকম আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এই টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ প্রধান পৃষ্ঠপোষক চিন্তা নিয়ে আসলে এই খেলাটা ছেড়েছে। আমার ইচ্ছা হচ্ছে যেসব ছেলেমেয়ে সারাদিন মোবাইল নিয়ে গেম খেলে বা বাসায় থাকে, এদেরকে আমরা দিনের বেলা আসলে পাই না। আমি চেষ্টা করব এই যুব সমাজটাকে বাড়ি থেকে বের করে আনা। এ ধরনের একটি আয়োজন নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়, যা আমাদের এই ঠাকুরগাঁয়ের যুবক এবং কিশোরদেরকে খেলার মাঠে আসতে উদ্বুদ্ধ করবে। আমি মনে করি এ ধরনের আরো অনেক পৃষ্ঠপোষকদের খেলাকে উদ্বুদ্ধ করার জন্য এবং সেটা সব ধরনের খেলাকেই উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে আসা উচিত। ফিল্ডিং টিম মাঠে চলে যান, সময় আমরা আমাদের সময় আয়োজন করতে যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপির গর্বিত সভাপতি 100 টাকা তুখোর ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি যে স্মোক ব্রোম, সেই স্মোক ব্রোম দিয়ে অত্যন্ত আধুনিক উপায়ে মাঠে প্রথম বল ক্যাচ উঠেছিল, এখানে খেলেছেন চমৎকার গ্যাপ দেখে সরাসরি লং টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এবারে চমৎকার একটা খেলা ইতিমধ্যে স্টার্ট হয়েছে। টসে সরাসরি নিজে ফিল্ডিং করলেন বোলার। প্রথম ওভার শেষে 12 রান হাতকড়ি হয়েছে। সেই সুজন ভাই এতক্ষণ আপনাদের সাথে ছিলেন। পুরস্কার আছে বলে দিয়েন। প্রতিটি বিষয়ে আমরা বলেছি আমাদের এই সুন্দর দৃষ্টিনন্দিত আতশবাজি আসুন আমরা একটু জোরে ম্যাচ দিতে পারে, তাহলে তার জন্য নগদ পুরস্কার থাকবে 200 টাকা। যদি ফারুক হোসেন জুলু আকাশে আতশবাজি, সামনে টুপি সহ বিভিন্ন ইনফেক্টি দ্য গ্রেট অ্যান্ড গর্জিয়াস, জোরে গলাতালি সবাই মিলে। যেমন বলছিল যে